ভালো আছি, তুমি ভালো আছো? একদম প্রায় দেখি দাদাকে। তাই ভাই ভালো আছিস? দেখো সব কচি কাচারা এসেছিল দেখা। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। কালকে রাতে কি জানি কেন মোবাইলও চার্জে বসিয়ে দিয়েছিলাম, কিছুতেই ঘুম আসেনি, জানি না এরকম কেন হচ্ছে। 4টের সময় শুয়েছি, দিয়ে উঠেছি 5:30টার সময়, উঠে রান্নাঘরে চলে এসেছি। প্রতিদিন তো তোমাদেরকে দেখায় যে কি কি রান্না করছি, কিভাবে করছি। আর যা রান্না আমি করি সবাই মোটামুটি যারা রান্না করো জানো রেসিপি, বলার কিছু নেই। চলো আজকে একটু কমেন্ট নিয়ে নিই। সকালবেলায় তোমাদের দাদাভাই জিমে চলে গেছে, ছেলে পড়তে চলে গেছে, আমি রান্না করি আর তোমাদের কমেন্টগুলো নিই। তুমি আর আমি প্রোফাইল নেম লিখেছে, দারুণ কাজ করছেন আপনারা, আপনাদের সত্যি শতকোটি প্রণাম, থ্যাংক ইউ। রাজেশ চিত্রী ভাই লিখেছে গুড জব, থ্যাংক ইউ ভাই। রিমা রয় লিখেছে আপনার অনেক ভালো হোক, থ্যাংক ইউ রিমা। সাহারণ লিখেছে অন্নপূর্ণা মা বলে 3টে প্রণামের চিহ্ন দিয়েছে, থ্যাংক ইউ সাহারণ। অসীম দাস লিখেছে ঈশ্বর মঙ্গল করুক তোমার দিদি, থ্যাংক ইউ অসীম ভাই। জীবন সাহা দাদাভাই লিখেছে ম্যাডাম আপনার জিপে নাম্বার পোস্ট করে রাখলে মনে হয় অনেকেই আপনার মহান কাজে হেল্প করতে পারবে। একদম সঠিক কথা বলেছেন দাদাভাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মানুষ থাকে, সবার মানসিকতা সমান হয় না। সেই কারণে দাদাভাই আমি চাই না আমার জিপে নাম্বারটা পোস্ট করতে। যদি একান্তই কারো হেল্প করার ইচ্ছা থাকে বা কারো জন্মদিন সেলিব্রেশনের জন্য খাওয়ানোর ইচ্ছা থাকে, তাহলে আমাকে তারা পার্সোনাল টেক্সট করে নেয়, আমি তাদেরকে কিউআর কোড পাঠিয়ে দিই। সুব্রত চৌধুরী লিখেছে আপনি তো দেখছি অনেক রকম আইটেম দিয়ে খাবার দিচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, ভগবান আপনার মঙ্গল করুক, থ্যাংক ইউ সুব্রত ভাই। সন্দীপ গড়াই লিখেছে টাকা কামানোর সহজ রাস্তা, 1 বালতি ভাত, 100 মুসুরির ডাল আর একটু সবজি, হ্যাঁ সাথে একটা ক্যামেরা লাগবেই। সেখানে আমার আর উত্তর দেওয়ার মতন কোনো দরকার নেই, কারণ এখানে আমার সঞ্জয় দাদা ভাই উত্তর দিয়ে দিয়েছে। আপনি কাউকে আজ পর্যন্ত 1 কাপ চা খাওয়িয়েছেন যে এমন কমেন্ট করে, থ্যাংক ইউ সঞ্জয় দাদা ভাই। শুভ্রা ভট্টাচার্য লিখেছে অনেক শুভকামনা রইল তোমার জন্য, থ্যাংক ইউ শুভ্রা দিদি ভাই। জিৎ অ্যান্ড পিউ অফিসিয়াল লিখেছে খুব ভালো কাজ, থ্যাংক ইউ সুইটার। রিনা রানী জানা লিখেছে ভেরি গুড, থ্যাংক ইউ ডিয়ার। প্রদীপ চৌধুরী দাদাভাই লিখেছে গ্রেট জব, থ্যাংক ইউ দাদাভাই। সুজিত দাস লিখেছে বাবা দিদি প্রণাম বলে অনেক প্রণামের চিহ্ন দিয়ে ইমোজি দিয়েছে, থ্যাংক ইউ সুজিত। রিনা লিখেছে আমিন, থ্যাংক ইউ রিনা। রনিত ঘরা লিখেছে গুড জব, থ্যাংক ইউ রনিত ভাই। সঙ্গীতা সরকার লিখেছে খুব ভালো কাজ দিদি ভাই, থ্যাংক ইউ সঙ্গীতা বোন। সুক্রেশ দত্ত লিখেছে নাইস জব, সত্যি খুব কষ্ট হয় কাহিনী শুনলে, ভগবান আছে শাস্তি দেবে, একদম সঠিক কথা ভাই। অরুণাশিস মিত্রা ভাই 3খানা লাভ সাইনের ইমোজি পাঠিয়েছে, থ্যাংক ইউ ভাই। এমডি কবির দাদা ভাই লিখেছে ছোট্ট দিদিকে ভালো কিছু করার তৌফিক দান করুক, বাংলাদেশ জয়পুরহাট, থ্যাংক ইউ দাদা ভাই। গতকাল আশ্রয়হীন বাবার ভিডিওর পোস্টের থেকে তোমাদের সমস্ত কমেন্টের উত্তর আজকে আমি দিলাম। যাদের দিইনি মন খারাপ করো না, তোমরা নেক্সট আশ্রয়হীন মা বাবাদের ভিডিওর মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট পোস্ট করে রেখো, অবশ্যই কিন্তু আমি সবার নাম নিয়ে কমেন্ট পড়ব। আমার ভীষণ ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে, এবং তোমাদের এই কমেন্টগুলোতে আমাকে ভীষণ উৎসাহিত করে আমার এই মহৎ কাজে। তাই সবাইকে বলবো সবাই এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর যদি পারো এই আশ্রয়হীন মা বাবাদের ভিডিওগুলো পার্টিকুলার একটু চেষ্টা করবে তোমাদের পেজ প্রোফাইলে ছড়িয়ে দিতে, যাতে তোমাদের মাধ্যমে আরও 5 জন এগিয়ে আসে এই আশ্রয়হীন মা বাবাদের পাশে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:40, আমার কিন্তু সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এই যে ডাল, ভাত, ডাল, ঘি গরম মশলা দিয়ে করেছি, আর এদিকে আলুর চিপস, এদিকে হচ্ছে চিকেন, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি, আর এখানে হচ্ছে লঙ্কা পেঁয়াজ লেবু, আর এখানে হচ্ছে আমুলের হেভি টেস্টি দই, আর মিষ্টিটা তোমাদের দাদাভাই আসবে বাস স্ট্যান্ড থেকে যখন, তখন নিয়ে আসবে। কি নিয়ে এসছো? বাটি মিষ্টি। আচ্ছা বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি,
স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই পুজোটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, অনেক বেজেও গেছে। চলো এবার ঝটপট বেরানোর পালা। কি গরম, কি রোদ, অসহ্য গরম। সব নিয়েছি তো, হ্যাঁ, কিন্তু এই যে খুঁজে পাওয়াই সবাইকে মুশকিল। দেখো সব কচি কাচারা এসেছিল দেখা করতে, দেখেছো? ভালোবাসার মানুষ। হ্যাঁ, এখানে দিদিদেরকে খেতে দিয়ে দিয়েছি, কে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। চলো চলো, এখানে দিয়ে দিলাম, এই বাবাকে দিলাম, বাবা খাচ্ছে। আর এই যে পুচকিটাকে দিয়েছি, পুচকিটা খাচ্ছে। বিশ্বাস করো বন্ধুরা, আজকে না প্রোগ্রামটা রাখাটা একদম ঠিক হয়নি। ভেবেছিলাম শরীরটা চাঙ্গা হয়ে গেছে, কালকে বেশ ভাল লাগছিল একটু, তো অসুবিধা হবে না। আর বিশেষ করে একটা পুচকুসোনার জন্মদিন আজকের ডেটে, তো আমাদের এই ভিডিও দেখে ভালো লেগে বলেছে, দিদি আমার ছেলের জন্মদিনে আমি কিছু পাঠাবো, তাহলে তুমি একটু খাইয়ে দেবে? আমি বলছি অবশ্যই দেবো। তো আমি বলেছিলাম যে আমার শরীরটা ভালো না, তো 2 তারিখটা হয়তো 2 দিন পরেও হতে পারে। আমাকে বলেছিল কোনো অসুবিধা নেই, 2 দিন পরে হলেও প্রবলেম নেই। কিন্তু আমার ঠিক মনটা মানলো না, মনে হলো যে পুচকুটার জন্মদিন যখন আজকে, তা আজকে করাটাই বেশি ভালো। তো সেই বুঝে বেরিয়েছি, কিন্তু হাঁটতেই পাচ্ছি না, মানে পাটা দিয়ে যে দাঁড়াবো, মাথাটা তো মনে হচ্ছে ঘুরিয়ে আসছে, এরকম লাগছে। যাই হোক, ভগবান যখন বের করেছে বাইরে, ঠিক শক্তি বলটাও দিয়ে দেবে। আর সব থেকে বেশি ভালো লাগে যে বাইরে বেরিয়ে যখন মাদেরকে খাবার দিচ্ছি, মারা বলছে যে রান্না সত্যি খুব ভালো হয়েছে, ওইখানে যেন অর্ধেক মন মন ভালো থাকলেই বলে না শরীর সুস্থ থাকে, শরীর সুস্থ হয়ে যাচ্ছে। চলো এখন স্টেশনের ওদিকে, বললাম না আজকে খুব কষ্ট, অনেক ঘুরে ঘুরে দেখতে হবে, কারণ এত রোদে কেউ আসে না, অনেক বয়স্ক বয়স্ক মানুষ তো, এবার যে কজন আছে ঘুরে 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 খুঁজে খুঁজে দিতে হচ্ছে। এখন যাচ্ছি সিটি সেন্টারে, দেখা যাক ওখানে গিয়ে পাই নাকি সবাইকে। বন্ধুরা চলে এসেছি সিটি সেন্টারে, আর এখানে রয়েছে এক মা বসে আছে, এই মাকে দেবো খেতে, বুঝেছো? চোখে মনে হচ্ছে সর্ষে ফুল দেখছি। হ্যাঁ, যদিও যার যোগ্যতা কম থাকে তার খোঁচা মারার দক্ষতা সবসময়ের জন্যই বেশি থাকে। তো একটা ভিডিও মিলিয়ানে গেলে সেখানে তো ভালো মন্দ সব রকম কমেন্টই থাকে। তো তার মধ্যে যারা বাজে কমেন্ট করে যে বেশ ভালোই ব্যবসা শুরু করেছো মানুষকে খাইয়ে, দেখো সত্যি কথা বলতে প্রথমত এই কাজটা আমি মন থেকে করি। সে যে যা ভাবলো আই ডোন্ট কেয়ার, আমি কিছু ওইটা নিয়ে মাইন্ড করি না। তবে একটা জিনিস কি বলতো, কোনো কাজই সহজ নয়। ভোরবেলা থেকে উঠে রান্না কমপ্লিট করে খাবার নিয়ে বেরিয়ে যদি তাদেরকে ঠিক টাইমে খাবারটা দিতে পারি, মনটা অনেকটা শান্তি লাগে। কিন্তু এই রোদের মধ্যে তারাও কিন্তু আসতে পারছে না ভিক্ষা করতে, সেই কারণে তাদেরকেও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। গোটা সিটি সেন্টারটা আমাদের ঘোরা হয়ে যাচ্ছে, কিন্তু মানুষই পাচ্ছি না যেই মা বাবাদের খেতে দেব। প্রত্যেকেই থাকে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এত রোদ কেউ নেই। আর এতটা বেলা হয়ে যাচ্ছে বলে আমার ছেলে না পারতে গাড়িতে বসেই খাওয়া শুরু করে দিয়েছে। কি করবে বল? বাবাকে পেয়েছি, বাবা খাচ্ছে। ভালো আছি, তুমি ভালো আছো? একদম, আমি প্রায় দেখি দাদাকে। তাই? ভাই ভালো আছিস? খাওয়া দাওয়া কেমন চলছে? দারুন। আজ আবার বেরোনো হয়েছে? খুব ভালো বাড়ি করছে। আমার বাড়ি বাঁকুড়াতে। আচ্ছা, এইখানে একটু ঘুরতে এসেছি, বান্ধবীর সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ভালো থাকবে না? টাটা। খুঁজতে খুঁজতে কোর্টের এই দিকটাতে আসছি, তোমার দাদাভাইকে বললাম ওখানে দাঁড়াও গাড়িটা নিয়ে, আমি দেখে আসি এদিকে আছে কিনা। খুব কষ্ট হচ্ছে গো বন্ধুরা আজকে। উফ। রান্না কেমন হয়েছে একটু বলো দেখি। সত্যি তো? আবার আসবো, হ্যাঁ আজকে আসি, টাটা, বাই বাই। 4:15 বাজে, তোমাদের দাদাভাই এসেই কোনো রকম খাওয়া দাওয়া করেই ছুটেছে নিজের কর্মস্থলে, আর ছেলে গেল পড়তে। এবার এদিকে দেখো এই খাবারটা আমি এখন আমার এই যে স্ট্রিট
ডগ যে ছোট্ট অবলাগুলো আছে ওরা অপেক্ষা করে বসে থাকে দুপুরবেলাতে, যেহেতু ওদেরকে আমি একটু খাবার দিই। এমনি রাতে তো ওদের জন্য খাবার দিই, কিন্তু দুপুরবেলা এদের না দিলে হয়, এরা ছোট মানুষ তো গেটের সামনে এসে ডাকতে শুরু করে দেয়। আর এই তোমাদের দাদাভাইয়ের 4 চাকার নিচেই কিন্তু ওরা থাকে। তো যাই হোক, ওদের খাবার দিয়ে আমি এবার একটু রেস্ট নেব। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।